হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর লাইফ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবারই ভালো লাগবে। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা। তো আজকে আমরা একটা বিয়ের দাওয়াতেই রওনা হলাম, বাসায় সবাই একসাথে। এই তো যাচ্ছি, গাড়ির মধ্যে খুবই মজা হচ্ছে। আসলে আমাদের বিয়েতে যাওয়ার কথা ছিল না। আমাদের এক সপ্তাহ আগে দাওয়াত করেছে ঠিকই, কিন্তু হঠাৎ আমার হাত ভেঙে যাওয়াতে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিলাম, যে যাব না। কিন্তু ছোট বোন তো নাসরবান্দা, সে তো নিয়েই ছাড়বে। প্রতিদিন বাসায় এসে বলে কাপড় চোপড় গুছিয়ে রাখেন, কাপড় চোপড় গুছিয়ে রাখেন, কিন্তু আমি তো রাজি হই না। আমার হাত ভাঙা, সারাদিনই আমার মেয়ে আমার খাওয়া দাওয়া হতে সমস্ত কিছু আমার কাজে হেল্প করতেছে। তো ওইখানে গিয়ে একটা বোঝার মতো থাকবো, এর জন্য আমি রাজি হচ্ছিলাম না যাওয়ার জন্য। কিন্তু ওনারা বলতেছে না, আসতেই হবে। গাড়ি দিয়ে যাবেন, গাড়ি দিয়ে আসবেন, কোনো হ্যাসেল হবে না। যাদের বাসায় বেড়াতে যাব তারা বলতেছে আপনি শুধু আসেন, প্রয়োজনে সমস্ত ডাক্তার যা আছে সব আপনাকে দেখাবো। প্লাস্টার করা, প্লাস্টার যদি খুলতে হয় এইখানে ডাক্তার আছে, ডাক্তার দিয়ে খুলবো, সমস্যা নেই, আপনি শুধু আসেন। মানে তারা শুধু চায় আমি শুধু বিয়েতে অ্যাটেন্ড করি। তো বাসা থেকে যখন বের হয়েছি তখন সবাই ফিটফাট হয়ে, কোথাও গেলে তো সবাই সাজুগুজু করে ফিটফাট হয়েই যায়। তো আমরাও সেরকম ফিটফাট হয়ে বের হয়েছি। বের হলে লাভ কি, লং জার্নি যেহেতু, একেবারে বাচ্চারা বমি টমি করে অবস্থা খারাপ। ওদের জন্য ব্রেক নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে নেমে ওদের জন্য কিছু খাবার কিনলাম, তারপর আমরা একটু নাস্তা করে নিলাম। তো আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যায়, কারণ সারার পরীক্ষা 3টায় শেষ হয়েছে। তো সারার পরীক্ষার জন্য ওয়েট করতেছে, কখন পরীক্ষা হবে, সে আসবে। সারা তো খুবই এক্সাইটেড, সে কখন ঘুরতে যাবে। আর তার ঘোরার কথা শুনলে তার মাথা ঠিক থাকে না, সে খুবই খুশি হয়ে যায়, কখন যাবে কখন যাবে, কখন রেডি হবে, কোন ড্রেসটা পরবে। এই হলো সারার অবস্থা। এদিক দিয়ে সারার অঙ্ক পরীক্ষা, আমি তো তার অঙ্ক পরীক্ষার টেনশনেই শেষ, যে কী যেন লিখতেছে। সারাক্ষণই টেনশন লাগতেছিল সে কি লিখতে পারবে কি না। কিন্তু মাশাল্লাহ ভালোই পরীক্ষা দিয়ে আসছে। সবাই সারার জন্য দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। এই তো এক এক করে আমরা এখন গাড়ি থেকে নেমে ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। ঢুকতেই রেস্টুরেন্টের মধ্যে ফুল দিয়ে সাজানো, তাদের রিসিপশনের যেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, আপনাদের সাথে তা শেয়ার করছি। দেখেন কত সুন্দর। চা নাও, চা নাই? হ্যাঁ, মাথা ভার হয়ে গেছে, এসির বাতাসে মাথা ভার হয়ে গেছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, রাস্তার পাশে। রেস্টুরেন্টে ঢুকে সবাই হাত মুখ ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে। সারা ঘুরে ঘুরে দেখছে কে কি করছে। সবার হাত মুখ ধোয়া শেষ, ফ্রেশ হওয়া শেষ। এখন একে একে সব চেয়ারে গিয়ে বসতেছে। আর কি খাবে, কি কি ওদের মেনু আছে জিজ্ঞেস করতেছে। তারপর অবশেষে খাবারের অর্ডার আমরা দিয়ে দিলাম।
ছোট বোনের হাজবেন্ডে বলছি এত খাবার নেওয়ার দরকার নাই, কিন্তু সে তো কথা শুনবে না। তো খাবার এতগুলো নিছে যে খেয়ে শেষ করতে পারতেছি না। তো বাসায় গিয়ে আর কি খাবো, বাসায়ও খাবার আমাদের জন্য রেডি করে রাখছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তা শেয়ার করব। অনেক জোর করে এই খাবারগুলো শেষ করে আসছে। আর যত যাই খাই না কেন, আমরা যেহেতু চা খোর, খাবার শেষে আমাদের চা খেতেই হবে। এদিক দিয়ে আমাদের চাও রেডি। তো চা খেতে খেতে দেখি সারা টিস্যু নিয়ে টানাটানি, এই যে। আর যেখানেই যাবে আমরা যে রেস্টুরেন্টে খেতে বসি, টিস্যু আমাদের নিতেই হবে। কারণ টিস্যুর মধ্যে খাবার পর একটা মশলা দেয় ওরা, ধনিয়া, বিভিন্ন মশলা একসাথে মিশানো থাকে। এই মশলাগুলো নেওয়ার জন্য টিস্যুগুলো নিচ্ছি। এই টিস্যুগুলোর মধ্যে মশলাগুলো সুন্দর মতো ঢুকিয়ে ভাজ করে নিয়ে আসবো। তারপর সারা রাস্তা গাড়ির মধ্যে খেতে 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 আসবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি একে একে। আপনার আইতো না ঠান্ডা লাগছে, আপনি বাকি দিচ্ছেন আমরা। আগে তুই সব লিখে না। এই মুয়াতে দাঁড়ায় আছে ওদিকে। আমরা তিনজন বসেন, সামনে বসে লং জার্নিতে ঢাকার বাইরে গেলেই ঢাকার বাইরে যে আউটসাইড যে ভিউগুলো এত ভালো লাগে, গ্রামীণ ভিউগুলো দেখতেই খুবই ভালো লাগে। আজকে যেতে যেতে যেহেতু রাত হয়ে গেছে, সেরকম আউটসাইড দৃশ্য আমরা দেখতে পারি নাই। তো এই যে ব্রিজ ক্রস করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। একে একে সব গাড়ি থেকে নামছে। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। গ্রামের ভিতরে রাস্তা, এটা তো আর ঢাকার মতো না যে সব জায়গায় লাইট থাকে। তো সবার হাতে হাতে মোবাইল দিয়ে দিয়ে আমরা লাইট মেরে মেরে বাসায় যাচ্ছি। এদিক দিয়ে ছোট বোনের দেবরা সব হাজির। ওরা সবার ব্যাগ নামিয়ে এখন বাসার দিকে নিয়ে যাচ্ছে। আর গ্রামে আসলে এই জিনিসটা খুব ভালোই চোখে পড়ে যে কোনো কিছু আনলে ঢাকা থেকে তারা এসে এগিয়ে নিয়ে যায়। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আবার যাওয়ার সময় একেবারে গাড়িতে উঠাইয়া তারপর তারা বাসায় যায়। তো আমার এই ব্লগগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট ধরেই কিন্তু যাদের চ্যানেল আছে তাদের প্রত্যেকের চ্যানেলে আমি যেতে পারি। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালাম। আর তারা আমাদের দেখে খুবই খুশি, আমাদের এক একজনকে জড়িয়ে জড়িয়ে ধরছে। আমাদের দেখে বলতেছে তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, খাবার খেয়ে নাও, হাত মুখ ধুয়ে। এই হলো অবস্থা। তো ভিডিওটি আজকে বড় করব না, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। নানু কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আরফাস, পানি পুনি আছে? এটা একটা হয়নি বুঝতে পেরেছে।